আগে অধমের নাম কালীকিঙ্কর বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ওপরে আপনাদের যে চাকচিক্য, সেই চাকচিক্যকে ব্যবচ্ছেদ করে আপনাদের সকলের আসল নগ্ন চেহারাটা তুলে ধরাই আমার উদ্দেশ্য। আমার কাজটা কি ছিল বলুন? কি কাজ করাতেন আমাকে দিয়ে? এত মানুষের সামনে সেটা সবকিছু খোলাখুলি হবে। আপনার লেখা বইগুলো আসলে আমারই লেখা, তাই না? নেতাজি মন গড়া যায়, তাই টাকাটা দিয়ে দিন। মিথ্যে কথা। উঠেছিল 2,22,000 টাকা। যখন অত্যন্ত দুরবস্থায় পড়ে, অর্থাৎ 55-56 সালে, তখন মূলত আপনার অধ্যাবসায় এই কাগজটা আবার উঠে দাঁড়ায়। এই কথা সত্যি? কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। মন্ত্রী সদাশিব রায় একজন জ্যেষ্ঠ বিশ্বাসঘাতক। আমার তো অবশ্যই হয়েছে না। বেচোখের মালিক জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী মোহন বলে ডাকলে শেষ করতো। টাকা দিলে তোমরা তার চেয়ে বহুগুণ বেশি পাবো এই বই বেচে। বাকি রইলেন আপনি। আপনার প্রকৃতির তালিকা খুব বৃহৎ। কারখানায় ছাঁটাই করে করে কিছু লোককে অনাহারে মেরেছে। আমি ছিলাম আপনার বিজ্ঞাপন লিখি, আমাকেও ছাঁটাই করে। ব্যবসা করতে গেলে ছাঁটাই করতে হয়। বর্তমানে পূজা ব্যবহার করে সবাই করে লাখ 25 টাকা আয়কর ফাঁকি দিয়েছে সবাই। 1960 সালে আপনার কারখানার শ্রমিক ইউনিয়নের সম্পাদক রামপ্রসাদ চিত্রা নিহত হন হানেসের মধ্যে দুর্ঘটনা। আমরা এরপর থেকে হাত সেলাই থাকি। হাত সেলাই। সুরেন্দ্রলাল আতঙ্কে জামিন হয়ে দাঁড়াচ্ছেন জানেন? যারা জীবনে একটাও সত্যি কথা বলে না। এর পরের বার যখন কাউকে ছাঁটাই করবেন বা খুন করবেন, তখন মনে রাখবেন আমার। আর আপনি যখন আবার দেশকে বিকিয়ে দেবেন, তখন আমার কথা মনে রাখবেন। আর আপনি যখন কোন বড় গুলা ষোড়শীকে ভিড়িয়ে ভাবিয়ে নিয়ে যাবেন আপনার মেসেজ ক্লিনিকে, তখন মনে রাখবেন আমার। আর আপনি যখন আবার ব্যানামেন্টে গুরু দুধ বিক্রি করবেন, তখন মনে রাখবেন কালীকিঙ্কর। আর আপনি যখন আপনার নারীকে সংক্রমিত করবেন যৌন বেদির বিষ, তখন মনে রাখবেন আমার দুঃখটি। ঘুরতে গেল একমাত্র সুলোচনা দেবী ছাড়া আপনারা প্রত্যেকেই মানুষের সঙ্গে পিঠ খেয়ে আমরা কি ভেসে গেলাম? এখন কি হবে? এখন